আমার জল সামান্য লাগবে। যেগুলো আগে দিয়েছি ওগুলো হয়ে গেছে। সর্ষের তেলে করব। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। পাশের বাড়ি পুজো হচ্ছে, ওই জন্য মাইকে একটু অসুবিধা হবে, আপনাদের কিছু মনে করবেন না। নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আমি দুটো দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের আমি বানাবো ঘিমে শাকের বড়া। ঘিমে শাক আলু দিয়ে সিদ্ধ করে ভাজা করে আমি আজকের এই ঘিমে শাক। কত বড় বড় পাতা দেখুন। এখন তো এটা আর খুব একটা দেখাই যায় না। এগুলো মাঠে ছেঁচা পুকুরের ধারে, মাঠের ডোবার ধারে এগুলো হয়। তা আগের মতো এখন আর অতটা দেখা যায় না। তা আজকের বাগানে গেলাম, দেখতে পেলাম, বলি নিয়ে যাই, আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। আর আমার বাগানে এই মুঠি পেঁয়াজ দিয়ে আমি বড়া করব, আর তার সাথে থাকবে আলু, বেগুন, কচু দিয়ে আর সিলভার মাছের দারুণ একটা রেসিপি দেখাবো। এগুলো সব আমার আজকের বাগানের। আমি আজকে যা যা এই রান্নার কাজে ব্যবহার করছি মশলা বাদে সব কিছু আমার হলুদটা আমার ঘরে, তারপরে সব কিছু সবজি আমার বাগানে। আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো, আশা করছি ভালো লাগবে। আমি বাগান থেকে এসে আমি মোটামুটি বেশিরভাগ আমি জোগাড় করে নিয়েছি। মশলা সবজি কেটে নিয়েছি, শুধু এই পেঁয়াজটা কাটবো আর ঘিমের শাকটা বেছে নেব, নিলে আমার হয়ে যাবে। একদম কচি ঢলঢলে এগুলো, এই ফুল এখনো হয়নি। এই ঘিমে শাকগুলো ফুল হলে তখন এগুলো শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার আস্তে আস্তে গাছটা মরে যাবে। এখন এগুলো একদম কচি ঢলঢল করছে। মুঠি পেঁয়াজ খুব ঝাঁঝ, চোখ জ্বালা করছে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার বড়ার জন্য আমি এবার সব কিছু নিয়ে নেব। বেছে নিয়েছি এরকম ছোটো ছোটো করে। আমি আর কচি নুন দিয়ে চটকালেই এটা ঘেঁটে যাবে। পেঁয়াজ কুচনো, পেঁয়াজ, অল্প একটু আদা, একটু বাটা শুকনো লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা আমি ভালো করে চটকে মাখিয়ে নেব। আগে শাক আর পেঁয়াজ থেকে কতটা জল বেরোয় দেখবো, দেখে তারপরে আমি বেসন দেবো। যে যদি না জল লাগে আমি আর দেবো না, যদি লাগে অল্প একটু দিয়ে দেবো। ওই জন্য লবণ মশলা দিয়ে ভালো করে আমি শাকটা মাখিয়ে নেব। লবণ আর মশলা দিয়ে চটকে নিয়েছি, কত জল বেরোচ্ছে। যে এক্সট্রা আমার আর জল দিতে লাগবে না। দেখি আগে বেসন দিয়ে, জল যদি লাগে সে অল্প একটু দেবো। আমার জল সামান্য লাগবে। আমি একটু অল্প এই মশলা ধোয়া, শিল ধোয়া জল অল্প একটু দিয়ে দেবো। গরম হয়ে গেছে, কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এগুলো সাদা তেলে ভেজে নেব। আমি এরকম ছোটো ছোটো করে যেগুলো আগে দিয়েছি ওগুলো হয়ে গেছে। এগুলো কি কাঠ বলুন তো বন্ধুরা? এগুলো ধনে গাছ, যা কচিবেলায় আমরা প্রত্যেক তরকারি আমরা খাই। আর এগুলো পেকে গেছে, ধনেগুলো ঝেড়ে নিয়ে নিয়েছি। এবার এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করছি। এই তো এখনো রয়েছে, সব ভালোভাবে এখনো পড়েনি। এই আমি রাঁধছি আর দিয়েছে, এই বাটি রেখে দিচ্ছি, ভর্তি রয়েছে। এই কাঠগুলো, এই ধনে গাছগুলো জাল দেওয়া হচ্ছে, কি দারুণ সেন্ট বেরোচ্ছে। পুরো একদম কচিবেলায় যেমন গন্ধ থাকে সেই রকম দারুণ সেন্ট বেরোচ্ছে। আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আমার হয়ে গেছে।
তা এগুলো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আর আমি কাঁচা লঙ্কা বাগান থেকে চলে এসেছি, কাঁচা লঙ্কা দিতে আমার আনতে মনে নেই, আর বাড়িতেও ছিল না, আমি ওই জন্য কাঁচা লঙ্কা দিইনি, লঙ্কা বেটে দিয়েছি। আপনারা চাইলে এতে একটু কুচিয়ে লঙ্কা কুচিয়ে দিলে আরও ভালো লাগবে, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে আরও ভালো লাগবে। বাকিগুলো আমি এরকম করে ভেজে নেব। পরিষ্কার করে কড়াই তেল দিয়ে দিয়েছি, আমি এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। আমি রান্নাটা সর্ষের তেলের করব, বড়াগুলো সাদা তেলে ভেজে নিয়েছি, রান্নাটা সর্ষের তেলের করব। মাছগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাছের যেমন তেল দিয়েছি সেই রকম তেল দিয়েছি, এটাও আমাদের পুকুরের মাছ, মাঠের পুকুরের মাছ। ফোড়ন করে নেব, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, আমি আলু কচুটা ভেজে নেব ভালো করে। আমার আলু কচু ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা মাঝখানে দিয়ে আমি ভেজে নেব, আমি আর নামাবো না। আর পেঁয়াজটা আগে যদি আমি দিয়ে দিতাম তাহলে আমার আলু কচু আমি ভালো করে ভাজতে গেলে তো আমার পেঁয়াজটা চুমিয়ে যেত। আর আলু কচু আলু একটু ভেজে নিলে তো ভালো হয়, কিন্তু কচু ভালো করে না ভাজলে যে পিছল ভাবটা আর থাকবে না, আর টেস্টও ভালো আসবে, টেস্ট ভালো আসবে। এবার আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব। আমি এবার লবণ ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, আমি একসঙ্গে সব দিয়ে দেবো। গুঁড়ো মশলা দেবো, একটু চিনি দেবো আগে, সামান্য একটু চিনি, একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে আমার কষানো হয়ে গেছে, আমি এবার অল্প একটু জল দেব। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো।
পাশের বাড়ি পুজো হচ্ছে, ওই জন্য মাইকে একটু অসুবিধা হবে, আপনাদের কিছু মনে করবেন না। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। গরমের উপযুক্ত দুটো আমার রেসিপি রান্না হয়ে গেছে, তাই গরম ভাতে খেতে হেভি লাগবে। এই গরমে তিতো টক এগুলো সবারই খুব ভালো লাগে, তাই আপনারা এরকম একদিন বানিয়ে খান, আর কেমন হলো আমার জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।